মাত্র ২০ থেকে ৩০ টাকায় আপনি ইন্দোনেশিয়ার বালি, মিশরের পিরামিড এবং অপরূপ সৌন্দর্যের কাশবন একই সাথে আপনি দেখে আসতে পারবেন। তবে এটা বাংলাদেশে বসেই দেখতে পারবেন। এটা দেখার জন্য পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। আমরা অনেক টাকা খরচ করে ইন্দোনেশিয়া যাই ছন কাঠের রেস্টুরেন্ট বা রিসোর্ট দেখার জন্য। সেই ফিলটাই আপনি এখানে পেয়ে যাবেন। টুনাটুনি আজকে চলে যাচ্ছি বালি রেস্টুরেন্টে। তবে আপনারা ভুল করে ইন্দোনেশিয়ার বালি রেস্টুরেন্ট না, আমরা উত্তরার বালি রেস্টুরেন্টে চলে যাচ্ছি। এই রেস্টুরেন্টে কিভাবে যাবেন, উত্তরা বা উত্তরার বাইরে থেকে কিভাবে চলে আসবেন, ডিটেলসটা আজকের ভিডিওতে জানাবো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক ভালো আছেন। টুনাটুনি ব্লগের নতুন একটি ফ্রেশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন উত্তরার এই ভালো রেস্টুরেন্টটি একেবারে ইন্দোনেশিয়ার বালির যে বিভিন্ন রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের আদলে করা হয়েছে এবং দেখতেও অসাধারণ লেগেছে। আমরা বিকেল বেলা আসছি এবং এই রেস্টুরেন্টে আসার পর আপনি বিকেল এবং সন্ধ্যা ২ টা টাইম যদি আপনি মিল করে নিয়ে আসতে পারেন তাহলে সুন্দর একটা ভিউ আপনি উপভোগ করতে পারবেন। দেখেন দিনের সৌন্দর্যটা একরকম সৌন্দর্য এবং রাতের সৌন্দর্যটা লাইটিং এর পাশাপাশি। আর আপনারা যদি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের ভিতরেই আসেন অবশ্যই আপনারা এক্সট্রা হিসেবে এই রেস্টুরেন্টের আশেপাশে কাশবন দেখে নিতে পারবেন। একেবারে রেস্টুরেন্টের উপর থেকে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। সেই সাথে আপনারা পিরামিডের স্বাদটাও নিয়ে নিতে পারবেন এই রেস্টুরেন্ট থেকে। এটা কিভাবে সেটাই বলবো। দেখেন সুন্দর একটা যাওয়ার রাস্তা এবং রাস্তাটা দেখেও ভালো লাগতেছে এবং এখানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা আমি মনে করি। কারণ সুন্দর, সুন্দর ছবি এখানে উঠানো যাচ্ছে। অনেকেই ফটোগ্রাফার নিয়ে কিন্তু এখানে ছবি তুলতেছে। আবার যেহেতু পাশেই হচ্ছে কাশবন দেখতে ভালো লাগে এবং ঢুকার পরেই হাতের ডান সাইডে আপনি পাবেন পিরামিড আকৃতির একটা রুম এবং এখানে আপনাদের আগে থেকে বুকিং করতে হবে। পুরো রুমটাই এই যে দেখেন পুরো রুমটাই এসি এবং ভিতরে বসে আপনি ফ্যামিলির মতো ৪ টা টেবিল দেওয়া আছে এবং বসে আপনি এখানে খেতে পারবেন। তবে এখানে যদি বৃষ্টির দিনে আসা যায় সেই ক্ষেত্রে কিন্তু আরো অন্যরকম একটা ফিল অনুভব করতে পারবেন। আপনাদেরকে ইন্দোনেশিয়া যেতে হবে না। আপনি এই বালি রেস্টুরেন্টে যদি উত্তরায় চলে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি উপভোগ করবেন। তবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমরা দিনে এবং রাতের ২ টা ভিউই আপনাদেরকে দেখাবো। অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো। এই রেস্টুরেন্টে যারা উত্তরা থেকে আসবেন তারা আসতে পারেন এবং যারা উত্তরার বাইরে থেকে আসবেন আপনারা উত্তরা সেন্টার এবং উত্তরা সাউথ যে এটা আছে স্টেশনটা আছে ওইখান থেকে ২০ টাকার রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন। এছাড়া শান্তা মরিয়াম কলেজ ইউনিভার্সিটির পাশের যে রুটটা আছে সেই রুটটায় আপনি চলে আসতে পারেন। তবে এটার পাশেই হয়েছে আপনারা আগামী ব্লগে দেখতে পারবেন নতুন যে বউবাজার হয়েছে স্ট্রিট ফুডের আইটেম ওইখানে পাওয়া যাচ্ছে এবং ওইখানে আমি আগামী ব্লগে দেখতে পারবেন। দেখেন উপর থেকে খুব সুন্দরভাবে কিন্তু কাশবনের ভিউ দেখা যাচ্ছে। অনেকেই কাশবনে ঢুকে গিয়েও ভিডিও করতেছে এবং উপর থেকেও সুন্দর একটা ভিউ আসতেছে। এবং এই রেস্টুরেন্টে আমার কফি খাওয়া হয়েছে, অন্য কোনো আইটেম ট্রাই করিনি। অবশ্যই কেউ যদি খেয়ে থাকেন কমেন্ট করবেন। নেক্সট ইনশাআল্লাহ এই রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব। কিন্তু কেউ যদি এখানে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়। বর্তমানে অনেক রেস্টুরেন্ট ওপেন করতেছে বাট এই রেস্টুরেন্ট গুলার ওই আগের মতো নতুন অবস্থায় খাবারের প্রাইসটা বেশি নিচ্ছে, খাবারটা ভালো লাগতেছে না। এর জন্য ওইভাবে খাওয়া হয় না। আর আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আজকে আমরা নতুন যে বউবাজার স্ট্রিট ফুডটা আছে সেখানে আমরা ট্রাই করব। এখানে অন্য কোনো সময় খেয়ে অবশ্যই আপনাদের দেখাবো। তবে আমি মেনুটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। মেনুতে এখনো বেশ কিছু আইটেম পাওয়া যায় না, অনেক কিছু নাই। অবশ্যই সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আমি সবগুলা মেনু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং যাদের মনে হবে ভিডিওটা পজ করেও আপনারা দেখে নিতে পারবেন। রেস্টুরেন্টটা ওপেন হয়েছে মাত্র ২-৩ সপ্তাহ হলো। তো অবশ্যই খাবারটার মান অবশ্যই কোয়ালিটি ফুল থাকবে। তবে আমি বলব আপনারা সন্ধ্যার আগে আসবেন। দুপুর এবং বিকেলের এবং দিনের সন্ধ্যা এবং রাতের ভিউটা নেওয়ার ট্রাই করবেন। দেখেন আমি অবশ্যই এখন রাতে আসছি। তবে সন্ধ্যার ঠিক ভিউটা যদি নেওয়া যায় সেটা কিন্তু আরো ভালো লাগে। আকাশটা তখন একটু পরিষ্কার থাকে দেখেন। এবং রেস্টুরেন্টটা আমি বলব অন্যরকম সৌন্দর্য উপভোগ করা হচ্ছে এই রাতের ভিউটা নেওয়ার জন্য। আপনি কিন্তু আ আমার কাছে সত্যিকার অর্থে এটার নাম
বালি রেস্টুরেন্ট দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে সার্থক হয়ে গেছে এবং এখানে অনেকেই ভিডিও করতেছে। কারণ ভিডিও করা বা ছবি তোলার জন্য পারফেক্ট একটা রেস্টুরেন্ট বা খাওয়া তো অবশ্যই। তবে আমি এরপর যদি কখনো আসি, আমি এই যে পিরামিডটা যেটা ছিল, পিরামিডের ভিতরে বসে খাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ওইখানে বুকিং আসলে আমার আগেও আরো ২ টা পেজ ছিল। এখানে ৪ টা ফ্যামিলি একসাথে বসার মতো স্পেস আছে। তবে খুবই ভালো, খুবই ভালো। এখন খাবারের মানটা আসলে কেমন হয় যেহেতু সেটা খাইনি সেহেতু বলতেও পারব না। আমরা জাস্ট কফি খেয়ে এখান থেকে বের হয়ে গেছি। তবে এখানে আসতে হলে আপনারা উত্তরা উত্তর এবং দক্ষিণ মেট্রো স্টেশন থেকে রিক্সা নিলেই ৳২০ ৳১৫ থেকে ৳২০ র ভিতরে কিন্তু আপনাকে এই রেস্টুরেন্ট নামাবে এবং সাথেই হচ্ছে নতুন বউবাজার বললেও আপনাদেরকে নিয়ে আসবে। তবে আমি এই রেস্টুরেন্টের সৌন্দর্য দেখে সত্যি অভিভূত হয়ে গেছি। আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে রাখবেন। টুনাটুনি। আমরা সবসময় চেষ্টা করি নতুন, নতুন জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করার জন্য। জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারি, আপনাদের কতটুকু ভালো লাগে। তবে আমাদের সাথে থাকবেন। এরকম নতুন, নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব এবং আপনারা যদি ভালোবেসে থাকেন, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট দেখে, দেখে আমরা যখন রিপ্লাই কমেন্ট করি তখন আমাদের পরবর্তী ভিডিও করার আগ্রহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তবে এই রেস্টুরেন্টটা সত্যিকার অর্থে ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না, যে ভিতরে দেখেন যেহেতু এসি ওইখানে খুবই ভালো লাগে ভিতরে ঢোকা। কিন্তু আমরা আসার পর আর ভিতরে ঢুকতে পারিনি। একবার জাস্ট গিয়ে দেখে চলে আসছিলাম। যেহেতু অনেক গেস্ট আছে ওদেরকে আসলে ক্যামেরায় নেওয়া যাবে না, এর জন্য আর ক্যামেরা নেওয়া হয়নি। তবে এখন রাতের ভিউটা অসাধারণ, অসাধারণ লেগেছে। আপনাদের টুনি আপু ওখানে বসে কফি খাচ্ছে। তবে এই রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, কতটুকু দেখাতে পারলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাই ভালো রাখুন আপনার কাছের মানুষকে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।